বাংলাদেশ সহ দেশের অনেক পৃথিবীর 200 কোটি মুসলমান যখন জেগে উঠেছে, আমাদেরকে প্রতিহত না করা পর্যন্ত এই মাঠ থেকে সরে দাঁড়াবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরা মূলত চায় ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক এই আলোকে দিনকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন দায়িত্বের ইনশাআল্লাহ। পৃথিবীর কোন পরাশক্তি কাফের মুশরিক দিনের আলোকে বাতিকে নিভিয়ে দিতে সক্ষম হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি ভূমিকা ছাড়াই বলছি, এই মসজিদ মুদ্রাটা মূলত ইসলামের বিরুদ্ধে করে, নবীর ইজ্জতের উপর আঘাত করে দেশের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় লিপ্ত হয়েছে। আমরা পরিষ্কার বলছি, আগে বলেছি, আজকের এই খেলাফতে রাশিদা বাংলাদেশের কর্মসূচি থেকে পরিষ্কার ভাষায় আমি বলছি, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। বাংলার জমিনে অনেক কুলাঙ্গার মাতানা ছিল, কিন্তু তারাও টিকতে পারে নাই। আমরা পরিষ্কার বলছি, আজকেও যারা মাতা নারাজিদের উঠতে যাচ্ছিল, তোমরা পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে খেলাফত রাশিদা বাংলাদেশের এই কর্মসূচি থেকে পরিষ্কার জানতে চাই, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, রহমাতুল লিল আলামিনের শানের নাম রক্ষা করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, আমাদের জান দিতে হয়, আমাদের জীবন দিতে হয়, তাহলে কারা কারা প্রস্তুতি হাসিল দেখেন। সম্মানিত সাথী বন্ধুগণ, আজকের যে কথা বলছি, খেলাফত রাশিদা বাংলাদেশের এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন, অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ফিরে সমাপ্ত ঘোষণা করছি। আরেকটা ঘোষণা সকলের প্রতি, খেলাফত রাশিদার আগামী দিনের যত কর্মসূচি থাকবে, সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার এবং সকল কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ফয়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।